নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আইটিবিপি কিচেন সার্ভিসের পরীক্ষা কবে পড়বে সেই নিয়ে তোমরা কিন্তু ধান্দা রয়েছো। কারণ তোমরা অলরেডি কিন্তু অনেকেই ফিজিক্যাল পাস করে ঘরে বসে রয়েছো, অনেকে টুকটাক প্রিপারেশন নিচ্ছ, অনেকে প্রিপারেশন নেওয়া বন্ধ করে দিয়েছো। কারণ পরীক্ষা কবে হবে সেই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। সমস্ত সংশয়ের অবসান ঘটাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমরা সরাসরি চলে যাব আমাদের হোয়াইট বোর্ডে। আইটিবিপি কিচেন সার্ভিস রিক্রুটমেন্ট রিটেন এক্সাম ডেট 2024। পরীক্ষার সম্ভাব্য ডেট আমরা আলোচনা করব। সিলেবাস ভ্যাকান্সি সম্বন্ধে আলোচনা করব, যে সিলেবাস রয়েছে আইটিবিপির সেটা সম্বন্ধে আলোচনা করব, এবং আলোচনা করব ফুল যে প্রসেস এখনো বাকি রয়েছে সমস্ত বিষয়। ঠিক আছে, প্রথমে যদি আমরা ভ্যাকান্সির দিকে তাকাই তাহলে আইটিবিপি টোটাল ভ্যাকান্সি ছিল 819টি। ঠিক আছে, এর মধ্যে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট কিন্তু ভাগ রয়েছে। মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 697টি পোস্ট এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ছিল 122টি পোস্ট। এই 697-এর মধ্যে ইউআরদের জন্য, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি, তাদের ভ্যাকান্সি ছিল 389টি। এসসিদের ভ্যাকান্সি ছিল 41টি। যারা এসটি ক্যাটাগরির অন্তর্গত তাদের ভ্যাকান্সি ছিল 60টি। ওবিসিদের জন্য ছিল ভ্যাকান্সি 138টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য ছিল ভ্যাকান্সি সংরক্ষণ 69টি। ঠিক আছে, এটা হচ্ছে আইটিবিপি কিচেন সার্ভিসের মেল যে ক্যান্ডিডেট ছিল। এটা কিন্তু শুধু মেল যে ক্যান্ডিডেট, ভ্যাকান্সি ছিল 697টি মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। তার মধ্যে ইউআর যারা আনরিজার্ভড জেনারেল ক্যান্ডিডেট, তাদের ভ্যাকান্সি ছিল 389টি। এসসি হচ্ছে 41টি, এসটি 60টি, ওবিসি 138টি, ইডব্লিউএস হচ্ছে 69টি। ঠিক আছে, এবার আমরা যদি ফিমেল ক্যান্ডিডেট বলি, ফিমেলদের জন্য ভ্যাকান্সি ছিল টোটাল 122টি। এবার এর মধ্যে ইউআরদের জন্য ভ্যাকান্সি ছিল 169টি, আর এসসিদের ভ্যাকান্সি ছিল 7টি, এসটিদের ভ্যাকান্সি ছিল 10টি, ওবিসিদের ভ্যাকান্সি ছিল 24টি, ইডব্লিউএস এর ভ্যাকান্সি ছিল 12টি। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে ফিমেল যে ক্যান্ডিডেট, তাদের ভ্যাকান্সি ছিল ইউআরএ 69, এসসি 7, এসটি 10, ওবিসি 24 এবং ইডব্লিউএস হচ্ছে 12। এই গেল ভ্যাকান্সি যে চার্ট আইটিবিপি কিচেন সার্ভিসের। ঠিক আছে, এবার নেক্সট যেটা আলোচনা করবো আমরা সেটা হচ্ছে এর সিলেবাস সম্বন্ধে। আইটিবিপির সিলেবাসটা কি রয়েছে সেটা আমরা দেখবো। যদি আমরা সিলেবাসের দিকে নজর দিই, জিকে থাকবে 15টি কোশ্চেন, মার্ক হচ্ছে 15। ম্যাথ, তারপর হচ্ছে ম্যাথে থাকবে 10টি কোশ্চেন, 10 মার্ক। নেক্সট হচ্ছে জিআই, জিআইয়ের জন্য কোশ্চেন থাকবে 15টি, মার্ক হচ্ছে 15। নেক্সট হচ্ছে ইংলিশ অথবা হিন্দি, এর জন্য কোশ্চেন থাকবে 10টি, মার্ক হচ্ছে 10। ঠিক আছে, অনেকে ইংলিশ করবে, ইংলিশ গ্রামার, অনেকে কিন্তু হিন্দি গ্রামার করবে। টোটাল কোশ্চেন থাকবে 50, মার্ক হচ্ছে 50। কোশ্চেন থাকবে 50টি, মার্ক হচ্ছে 50। সময় থাকবে 1 ঘন্টা, 1 আওয়ার বা 60 মিনিট। ঠিক আছে, বোঝা গেল? কোশ্চেন থাকবে টোটাল 50টি, 50 মার্ক, সময় হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, নেক্সট যেটি আলোচনা করবো আমরা
রিটেন এক্সামটি কবে নাগাদ হবে? রিটেন এক্সামটা কিন্তু কবে নাগাদ হবে সেটা হচ্ছে মেন বিষয়। রিটেন এক্সামটি হবে অক্টোবর নভেম্বরের মধ্যে। রিটেন যে এক্সামটি হবে অক্টোবর নভেম্বরের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে আগস্ট আজকে আগস্টের 22 তারিখ, তাহলে সেপ্টেম্বর মাসটা কিন্তু বাকি রয়েছে মাঝে, তারপরে কিন্তু এক্সাম অক্টোবর নভেম্বরে কিন্তু এক্সাম হতে চলেছে, ঠিক আছে। আর যে বিষয়টি বাকি হলো সেটা হচ্ছে রিটেন এক্সামে পাশ করলে কি হবে। রিটেন এক্সামে পাশ করলে বন্ধুরা এরপর হবে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে উত্তীর্ণ হওয়ার পরেই হবে মেডিকেল টেস্টের পরে কিন্তু জয়েনিং। এই হচ্ছে প্রসেস। তাহলে কি কি প্রসেসগুলো বাকি রয়েছে আইটিবিপি কিচেন সার্ভিসে? প্রথম হচ্ছে রিটেন এক্সামে যদি তোমরা পাস করো তারপরে হবে ফাইনাল মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে হবে মেডিকেল এক্সাম এবং ফাইনালি তোমাদের হাতে আসবে জয়েনিং লেটার। এইভাবে তোমরা কিন্তু জয়েন করতে পারবে, ঠিক আছে। এই ছিল সামান্য একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে।